আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য জুড়ে রয়েছে নানা রকমের দেশীয় ফলের সমাহার। তাই তো নরসিংদীতে গ্রীষ্মকালীন ফল উৎসবে ভোজন রসিকদের উপচে পড়া ভিড়। নতুন প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচয় করে দিতেই এই উদ্যোগ জানান আয়োজকরা। সুমনার রিপোর্ট। আম, জাম, কাঁঠাল, আমলকি, অরবরই, কাঠলিচু, তাল, করমচা, ডেওয়াসহ প্রায় শতাধিক দেশীয় ফলের পসরা নরসিংদীর রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস আয়োজিত উৎসবে। বাজারে বিদেশি ফলের সমারোহে হারিয়ে যাচ্ছে দেশি ফল। তাই তো মধু মৌসুমে এমন উৎসব নিয়ে উৎফুল্ল অভিভাবক সহ দর্শনার্থীরা। লেখাপড়ার পাশাপাশি এই জন্য ফল উৎসব, বিজ্ঞান মেলা, এই উৎসবগুলি আমি মনে করি যে করা উচিত। কোন ফল কি উপকৃত হয়, কি উপকার করে, এই উপকার সম্বন্ধে তারা জানতে পারছে। খুবই ভালো লাগতেছে এই অনুষ্ঠানটাতে এসে। আরো অন্যান্য স্কুলে যদি এরকম ভাবে করে তাহলে আরো অন্যান্য বাচ্চারাও শিখতে পারবে। মেলার মাধ্যমে আমরা জানতে পারি যে কোন কোন ফলের কোন কোন গুণাগুণ রয়েছে। জামরুল, পেয়ারা, নাশপাতি, এছাড়া রয়েছে রদকল এবং পেঁপে, দেওফল, খেজুর। বিলুপ্ত প্রায় ফল সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এমন আয়োজন শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে আবহমান বাংলার ঐতিহ্যের সাথে পরিচয় করানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও উৎসাহিত করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রকৃতির প্রতি বাচ্চাদের ভালোবাসা বাড়ছে, মোবাইলকে বাচ্চারা বর্জন করছে। আমি মনে করি এটি একটি ইতিবাচক দিক। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আয়োজন হওয়া উচিত। প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা কলেজে এগুলি করা উচিত। তাহলে আমাদের এক্সট্রা কারিকুলামের মাধ্যমে সন্তানরা বিকশিত হয়। এবং শিক্ষার্থীরা এই সমস্ত কর্মকাণ্ডকে ঘিরে যেভাবে কর্মতৎপর থাকছে, এটি তাদেরকে অন্যান্য অপরাধ প্রবণতা বা কর্মযোগ্য থেকে দূরে রাখছে। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সাথে তরুণ প্রজন্মের সংযুক্ততা মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই।